আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এ ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট মুরগির মাংস রান্না করা যায়। সবাই মুরগির মাংস ভুনা খেতে পছন্দ করে। আমার রেসিপিটি ফলো করে আলু দিয়ে মুরগির মাংস তৈরি করে দেখুন। শুধু মাংসের ঝোল আর আলু দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করি। প্রথমে আমি কেটে রাখা মুরগির মাংস সুন্দর করে ধুয়ে একটি বোলে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে মাংস আলাদা করে রেখে দিয়েছি। একইভাবে সিদ্ধ করা আলু, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে মাংসের টুকরাগুলোকে এক এক করে ছেড়ে দেব। হ্যাঁ, আমি মাংসগুলোকে মাখিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। মাংস ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেখে তারপর ভাজলে মশলাগুলো মাংসের ভেতরে অনেক সুন্দর করে প্রবেশ করে। দুই সাইড খুব সুন্দর লাল লাল হয়ে গেলে মাংস ভাজা শেষে নামিয়ে নিব। এরপর ওই একই তেলে মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। অনেকেই মুরগির মাংস রান্না করতে গেলে আলু সিদ্ধ করে তরকারিতে দিয়ে দেয়, কিন্তু আলুগুলোকে হালকা ভেজে নিলে আলুগুলো খেতে বিরিয়ানির আলুর মতো লাগে। ফলে ভাত খাওয়ার সময় শুধু আলু দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। আমি আলুগুলোকে হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা আগে থেকেই গুলিয়ে রাখবো। আপনারা চাইলে পরেও দিতে পারেন, কিন্তু আমার এইভাবে ভালো লাগে। এবার একটি প্যানে সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচি, 2টা লং, অল্প একটু দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা শেষে এর মধ্যে 1 বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, এতে করে পেঁয়াজ ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ ভেজে সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। যখন বাদামি কালার চলে আসবে তখন বুঝবো পেঁয়াজ ভাজা শেষ। এবার পেঁয়াজে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলি ঢেলে দিব। এ পর্যায়ে মশলাটা আবার পেঁয়াজের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে খুব অল্প পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর মশলা ভালো করে কষানোর জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে ছিল। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও অল্প একটু নেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এতে করে আমার আলু কষানো শেষ হয়ে গেল। এরপর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে মুরগির মাংসগুলো মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আলু মুরগির মাংস মশলার সাথে কষানো শেষ হলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আমার বেশি পড়ে গেছে। এ পর্যায়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংস। এইভাবে বাসায় একবার রান্না করে দেখুন। ভাত খাওয়ার জন্য আর মুরগির মাংসের প্রয়োজন নেই। আলু আর মাংসের ঝোল দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। আমি বাসায় যখনই আলু দিয়ে মুরগির মাংস রান্না করি তখনই মাংসর থেকে আলুর পরিমাণ বেশি রাখি, কারণ সবাই আলু দিয়ে ভাত খেতেই পছন্দ করে। আমার ভিডিওগুলো ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।